জীবন আমাদের কাছে তখনই সুন্দর হয়ে ওঠে, তখনই সহজ হওয়া শুরু করে যখন আমরা নিজেকে রিয়েলাইজ করতে পারি। হ্যাঁ, সেলফ রিয়েলাইজেশন সবচেয়ে বেশি জরুরি। অনেক মানুষই আমরা আছি যারা নিজেকে বুঝতে পারি না। অনেকে হয় না যে নিজের কি থটস, নিজের কি ফিলিং, নিজে কি চাই সেটাই বুঝতে পারি না। অধিকাংশ মানুষেরই এই সমস্যাটা হয় এবং এর জন্যই দরকার হচ্ছে চুপচাপ থাকা, শান্ত থাকা, কোয়াইট থাকা, কিছুক্ষণ মেডিটেশন প্র্যাকটিস করা। এগুলো করলে কি হয়, এগুলো করলে তুমি নিজেকে আস্তে আস্তে বুঝতে পারবে। এই যে সেলফ লাভ আমরা বলে থাকি, তো সেলফ লাভটা তখনই আসে যখন সেলফ রিয়েলাইজেশনটা হয়, যখন আমরা নিজের স্বরূপটাকে উপলব্ধি করতে পারি, যখন আমরা আমাদের লাইফের গোলসগুলোকে বুঝতে পারি যে আমাদের লাইফে কি কি গোলস রয়েছে। প্রত্যেকটা মানুষেরই গোলস থাকে এবং থাকা উচিতও। উদ্দেশ্যহীনভাবে কেউ কিন্তু আমরা বাঁচতে পারি না। তাই নিজেকে বোঝো, আগে কোয়েশ্চেন করো তুমি কি চাও, তুমি কে, তুমি তোমার ঠিক মোটিভটা কী, তুমি লাইফের কাছ থেকে কী চাও। আমরা অনেক সময় না বুঝেই আমরা বলি লাইফ ইজ টু হার্ড, লাইফ ইজ সো বোরিং, কিচ্ছু ভালো লাগছে না, ইত্যাদি ইত্যাদি। এটা বলে কি হয়, যত বারবার আমরা এই কথাগুলো বলি যে লাইফ ইজ সো বোরিং, জীবনটা একদম বেকার, কিছু ভালো হচ্ছে না, সময় খারাপ, খুব কমন কথা মানুষের, সময় খারাপ। আরে যতবার বলবে সময় খারাপ, তত বেশি কিন্তু সময় খারাপ হয়ে যাবে। সময়কে কখনো ব্লেম করো না, টাইম কখনোই কারোর খারাপ যায় না। যতক্ষণ তোমার জীবনে এই যে নিঃশ্বাস চলছে, তোমার যতক্ষণ তোমার জীবনটা আছে, যতক্ষণ তোমার দেহে প্রাণ আছে, ততক্ষণ তো তোমার সময় কিছুতেই খারাপ হতে পারে না। যতক্ষণ তুমি পৃথিবীটাকে দেখতে পাচ্ছ, কানে শুনতে পাচ্ছ, হেঁটে চলে বেড়াতে পারছো, কর্ম করছো, ততক্ষণ কী করে তোমার জীবনটা খারাপ হতে পারে? শুধুমাত্র কিছু গোলস তুমি পৌঁছতে পারছো না, কিছু স্বপ্ন তোমার পূরণ হচ্ছে না, বা তুমি যেটা চাইছো, যেই মানুষটাকে চাইছো তুমি তাকে পাচ্ছ না, তার জন্য তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে? তোমার লাইফটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ইউর লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যান এনি আদার থিং। এটা তোমাকে বুঝতে হবে। তাই নিজেকে উপলব্ধি করতে শেখো, নিজেকে রিয়েলাইজ করতে জানতে হয়। এর জন্য চুপচাপ 15 থেকে 20 মিনিট, দিনের যে কোনো সময় 15 থেকে 20 মিনিট ধ্যান করা। ধ্যান যদি নাও প্রপারলি করতে পারো, চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকো। হ্যাঁ, আমি সলিউশনটাও বলে দিলাম। দেখো, কিছু না, যারা ঠিক প্রপার ওয়েতে সেরকমভাবে ধ্যান করতে পারো না, অনেক সময় প্রবলেম হয়। যারা বিগিনার্স তাদের প্রবলেমটা খুব কমন, যে ধ্যান করতে বসলেই কনসেন্ট্রেশন তো হয়ই না, উল্টে এদিকে ওদিকে চুলকোই, তারপরে ফোকাস হয় না কিছুতেই, এটা ওটা মাথার মধ্যে চিন্তা ঘুরে বেড়ায়। হয়, দরকার নেই প্রপার ওয়েতে ধ্যান করার। তুমি যখন কোনো একটা জিনিসে ফোকাস করছো, কোনো একটা ছবি দেখছো, সেটাও কিন্তু ধ্যান। কোনো একটা মিউজিক শুনছো এক নাগাড়ে, এক মন দিয়ে, সেটাও ধ্যান। কনসেন্ট্রেশনটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তাই যখন ধ্যান করতে পারো না, কোনো দরকার নেই, চুপচাপ চোখ বন্ধ করে 10 থেকে 15 মিনিট বসে থাকতে হবে। হ্যাঁ, কারোর সাথে কথা না বলে, যে অনেকে করতো আগেকার দিনে মৌনব্রত, সারা দিন কারোর সঙ্গে কোনো কথা বলতো না। এটা কিন্তু খুব খুব একটা ভালো, খুব ভালো একটা পজিটিভ জিনিস। আমরা সারাক্ষণ কথা বলে যাই, আমরা সারাক্ষণ কথা বলি এবং বেশিরভাগটা নেগেটিভ কথা বলি। আমরা সবার সাথে কথা বলি এবং নেগেটিভ জিনিসটাকে বেশি কনজিউম করি। তাই কিছু সময় আমাদের সাইলেন্স থাকতে হয়, সাইলেন্ট থাকতে হয়, কিছু সময় আমাদের সাইলেন্স প্র্যাকটিস করতে হয়। আর সাইলেন্স মানেই হচ্ছে ধ্যান। নিজেকে উপলব্ধি করা, নিজেকে জাগরণ, নিজের শক্তিকে উপলব্ধি করা, নিজের শক্তিকে জাগরণ করা। প্রত্যেকটা মানুষের মধ্যে শক্তি রয়েছে, এনার্জি, সব কিছু। তুমি একটা এনার্জি, তোমার পাশের ব্যক্তি একটা এনার্জি, তোমার পরিবারের সকলেই এনার্জি। ইনফ্যাক্ট তোমার ঘরের প্রত্যেকটা জিনিস একটা একটা এনার্জি। প্রত্যেকটা জিনিসের মধ্যেই এনার্জি রয়েছে। তাই সেই এনার্জিটাকে উপলব্ধি করো, নিজের এনার্জিকে উপলব্ধি করো। দেখবে এগুলো যখন করবে আস্তে আস্তে, প্রথম দিকে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু যখন 7 দিন পর আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি শান্ত হয়ে চুপচাপ বসে থাকো, এই যে নার্ভটা আস্তে আস্তে ঠান্ডা হবে, শান্ত হবে, এবং 7 দিন পর দেখবে এটা তোমাকে আরও ভালো লাগছে। তুমি কিভাবে তখন শান্ত হয়ে চুপচাপ বসে 10 থেকে 15 মিনিটটা কীভাবে যে আধ ঘন্টা 1 ঘন্টায় পরিণত হয়ে যাবে তুমি নিজে বুঝতে পারবে না। তাই
নিজেকে আগে উপলব্ধি করতে শেখো, দেখবে লাইফে ম্যাজিক দেখতে হয়, ম্যাজিক।